এদেশের মধ্যে দেশপ্রেমিক হচ্ছে সামরিক বাহিনী ও জামাতে ইসলামী। শীর্ষক বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশের সামরিক ব্যক্তিত্ব রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এমন বক্তব্যে আমরা আহত হয়েছি। তিনি মনে করেছিলেন ১৯৭১ সালে দেশ স্বাধীনের সময় জামাতে ইসলামের ভূমিকা নিয়ে অনুতপ্ত না হয়ে উল্টো নিজেদেরকে নাকি দেশপ্রেমিক হিসেবে জনগণের কাছে তুলে ধরছেন। যে এদেশে দেশপ্রেমিক হলো শুধুমাত্র সামরিক বাহিনী এবং জামাতে ইসলামী। এই বক্তব্যে আমরা আহত হয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠে একটি বাহিনী। সেনাবাহিনীকে কারো সার্টিফিকেটের প্রয়োজন নাই, তারা দেশপ্রেমিক কি দেশপ্রেমিক না। তবে জামাতে ইসলামীর এই বক্তব্যে আমি অবাক হয়েছিলাম। আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে বোধহয় তারা ৭১ ভূমিকার জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা ৭১ তাদের ভূমিকাকে জাস্টিফাই করার চেষ্টা করছে।